ওমর বিন আব্দুল আজিজ যখন লেখালেখি করছেন, তখন এমন তো অবস্থায় কপির যে চেরাগ ছিল তেল শেষ হয়ে গেছে। তেল শেষ যাওয়ার পরে তিনি নিজে উঠে গেছেন তেল ভরার জন্য। সুবহানাল্লাহ। এখানে একটা দিলকাশ কথা বলবো, গভীর খেয়াল। যখন তিনি তেল ভরার জন্য গেলেন, তেল ভরে যখন চলে আসলেন, ওনার মেহমান বলতেছে, হযরত আপনি সুলতান, আপনি বাদশাহ, মুসলিম উম্মার খলিফা, আমিরুল মুমিনিন, এখন আপনি দায়িত্ব পালন করছেন, আপনি নিজে কেন তেল আনতে গেলেন? খাদেমকে বলতেন। বলতেছে না, মাত্রই তো তার চোখ লেগে এসেছে। সুবহানাল্লাহ বলেন যে মাত্রই তো ওই খাদেমের চোখ লেগে এসেছে, আমি এখনই তাকে যদি ঘুম থেকে উঠিয়ে দিই তাহলে কেমন বাদশাহ? আল্লাহু আকবার বলবেন না? বলতেছে একটা লাইন আমি বারবার এটা যতবার পড়েছি ততবার আমার মনটা হু করে উঠেছে। বলতেছে আমি যখন তেল নিতে গিয়েছি তখনও ওমর বিন আব্দুল আজিজ, যখন তেল ভরে নিয়ে এসেছি তখনও ওমর বিন আব্দুল আজিজ। সুবহানাল্লাহ বলবেন না? গিয়েছি যখন তখনও সুলতান, যখন এসেছি তেল ভরে তখনও সুলতান। তো কিসের অহংকার? এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, ঠিক না? সুবের গভর্নর যখন ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী সাহাবা, আশিক, প্রেমিক, সুবের গভর্নর ছিলেন। বাস স্টপ আছে না, বাস স্টপ, যেখানে মধ্যে বাস থামে, গাড়ি থামে, ওই জামানার যেখানে মানুষ এসে উট ঘোড়া থামাতো, ওই জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন, কারো অপেক্ষা ছিলেন। তো যখন উটের থেকে সাওয়ারি নামলো, নেমেই ওই সালমান ফার্সিকে ডাক দিচ্ছে, এ গোলাম এদিকে আসো। আল্লাহু আকবার। আমার কথা শোনা যাচ্ছে? এই যে সবাই মনোযোগ আছে, খুব গভীর খেয়াল। এই মেসেজগুলি আর কখনো পাবেন না, ভালো মতো শুনে যান, দিলটাকে নরম করার চেষ্টা করুন। সুবের গভর্নরের কথা বলছি, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। এত বড় প্রেমিক ছিলেন, সাহাবা ছিলেন, যেনার তুলনা হতে পারে না। গভর্নর হিসাবে, সরকার হিসাবে যেনাকে নিযুক্ত করেছেন আমার কামলিওয়ালা নবী। আল্লাহু আকবার। যখন বাস স্টপে, ওই যে যেখানে বললাম সাওয়ারি যেখানে দাঁড়ায়, ওখানে মধ্যে তিনি দাঁড়িয়েছিলেন, কারো অপেক্ষা করছিলেন। একজন উট থেকে নেমে সাওয়ারি চৌধুরী সাহেব আর কি ডাক দিচ্ছে, এ গোলাম এদিকে আসো। অথচ তিনি রানিং গভর্নর। সুবহানাল্লাহ বলবেন না? যদি নেতা, এলাকার নেতা কোন রকম হেঁটে যাচ্ছে, আপনি যদি বলেন এই চাকর এদিকে আয়, থাকবেনি গলা গর্দানি? আওয়াজ দেন, থাকবে? গর্দানি ফেলে দিবে, ওনার লোকজন এসে মারামারি শুরু করবে, এই আমার নেতাকে এরকম কথা বলেছো, ঠিক না? কিন্তু আমার নবীর সাহাবারা, তেনাদের আদর্শ কত মহান, আমার নবী যত মহান। দেখেন, যখন সালমান ফার্সিকে ডাকলেন, সালমান ফার্সি আসলেন, বলতেছে কি করতে পারি? তখন ওই চৌধুরী সাহেব তিনি বলতেছে, আমার এই মাল সাবান মাথা উঠাও। মাথা উঠালেন, উঠিয়ে যখন চলছে, তখন সুবের যেহেতু গভর্নর, ওই সুবাবাসীর ওই বাসিন্দারা সবাই হযরত সালমান ফার্সিকে সালাম দিতে শুরু করলেন। সুবহানাল্লাহ। সবাই বলতেছেন, হ্যাঁ গভর্নর সাহেব, এই ইমাম আমাদের মাথায় দেন, আমরা নেই, এই সাওয়ারি আমরা নেই, এই মাল আমরা নেই মাথায়। তিনি বলতেছেন, না সমস্যা নেই। এক পর্যায়ে ওই চৌধুরী সাহেব তিনি বলতে শুরু করলেন, আপনি কি এই এলাকার গভর্নর নাকি? বলতেছে, হ্যাঁ, ওটা বাদ দেন, চলেন, আপনি যেই নামে ডেকেছেন সেটাই আমার লকব। সুবহানাল্লাহ বলেন না? বলে গোলাম বলে ডেকেছেন। আমি তো সালমান ফার্সি সারা জীবন গোলামি করেছি, যখন কামলিওয়ালা নবীর পট্টা পড়েছি, এই গোলামি যখন ইখতিয়ার করেছি আল্লাহর রাসূলের, তখন থেকে আমাকে সবাই মনিব হিসেবে জানতে শুরু করেছে। আসল পরিচয় তো আমার একটাই, সেটা হলো গোলাম আল্লাহর রাসূলের, ঠিক না? কি চিন্তা! আল্লাহু আকবার, আল্লাহ। হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর আরেকটা হাদিস মনে পড়লো। তিনি যখন গভর্নর হলেন মক্কা মদিনার, যিনি খেলাফতের দায়িত্ব যখন পেলেন, তখন ছোট ছোট আমার নবীর ইন্তেকালের 4-5 দিন পরের ঘটনা, মুসলিম শরীফ হাদিস। আমার নবীর ইন্তেকালের পর্দার পরে, জাহিরি ভাবে যখন পর্দা করলেন, তখন 4-5 দিন পরে আবু বকর সিদ্দিক যখন আসনে বসে আছেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে, তখন 2-4টা বাচ্চা কান্না করতে করতে আসলেন সিদ্দিক আকবরের কাছে, আবু বকর সিদ্দিকের কাছে। এসে বলতেছেন,
নবী তো পর্দা করেছেন, আপনি এখন দায়িত্বপ্রাপ্ত। প্রতিদিন যে আমাদের দুম্বা ছিল, যেটা ওই গাবি ছিল, ওটার দুধ আপনি বের করে আমাদেরকে দিতেন, আমরা ওটা জাল দিয়ে খেতাম। বাবা তো নেই আমাদের, এতিম। আপনি যে খেদমতটা করতেন, এখন তো আপনি ইমাম, এখন কি ওই খেদমত করবেন? আপনি তো এখন সরকার, এই খেদমত কি আপনি করবেন? তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমার নবী যে আদর্শ শিখিয়েছে, নবী যাওয়ার আগেও সেই সেমটাই থাকবে, নবীর থাকা অবস্থাও সেই সেমটা থাকবে, ঠিক না? আল্লাহু আকবার। বলতেছে আমি সব সময় যাব তোমাদের কাছে। রাতের গভীরে গিয়ে সাহাবায়ে রাসূলরা খেদমত করতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী সাহাবারা এক এক জনের এক এক খেদমত যদি বলতে থাকি, সারা রাত পার হয়ে যাবে। তিনি যখন গভর্নর, ইমাম হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম, শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটতো না যে রাস্তা দিয়ে হযরত ওমর 40 দিন পরে হাঁটবে। 40 দিন পরে, 40 days later, 40 দিন পর হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটবেন, সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটবে না। এটা মানে তেনারা আমার নবীর ইলমে গায়েব মানতে চায় না, ঠিক কি না? ইলমে গায়েব মানতে চায় না, অথচ এটা মানতে রাজি যে হযরত ওমর যে রাস্তা দিয়ে 40 দিন পর হেঁটে যাবে, শয়তান এই ইলম রাখে। নাউজুবিল্লাহ পড়বেন না? কি জেহান আমাদের! আকীদা ঠিক করুন মুসলমান, আকীদা ঠিক করতে হবে। আমি কাউকে কখনো ছোট করি না, কখনো কাউকে ছোট করে কথা বলি না। আমাকে নিয়ে হাজার সমালোচনা হতে পারে, আমি বলি সমালোচনা যারা করছে তাদের জন্য তো দোয়া করা উচিত। তারা সমালোচনা করছে বিধায় রাব্বে কারীম ইজ্জতটা বাড়িয়ে দিচ্ছে। চট্টগ্রাম থেকে একটা প্রোগ্রাম করে কুমিল্লা আসতেছিলাম, রাতের গভীরে। আল্লাহ জানে পাগল মারা গেছে না কেউ মেরে ফেলে গিয়েছে, আল্লাহ মালুম। রাস্তার মধ্যে চিটাগং হাইওয়েতে পিষতে পিষতে মাথার খুলি দেখা যাচ্ছে, একটু চামড়াটা পর্যন্ত রাস্তার সাথে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ, কি মর্মান্তিক মৃত্যু! যুবক, আপনি ভাবছেন মালাকুল মউত আপনাকে সময় দিবে, কখনো সময় দিবে না। মনে রাখবেন, এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিনটাই নিয়ে যাবে আল্লাহর কাছে। আপনাকে এই দিনকে পরিবর্তন করতে হবে। সব সময় মনে রাখবেন, পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, বাট প্রেজেন্ট ইজ গিফট। অতীত হলো ইতিহাস। অতীত কি? ইতিহাস। এই যে চলে গেল অতীত, ইতিহাস। ভবিষ্যৎ আপনার কাছে রহস্য, বাট পাস্ট ইজ গিফট। কিন্তু বর্তমানটা হলো আপনার জন্য তোহফা। বর্তমান ঠিক করে নেন। আপনি এই মুহূর্তে যদি ঈমান ঠিক করেন যে আগামী কালকে থেকে আমি হুজুর ওয়াদা করছি আজরাইল আলাইহিস সালাম চলে আসতে পারে, কিন্তু নামাজ কাজা হবে না, কাজা হলো আদায় করে নিব, এই ঈমান যদি করেন, নামাজ পড়েন কিংবা না পড়েন, আপনার ওই ঈমানের কারণে আপনাকে কাছে যখন মালাকুল মউত আসবে, জান নিয়ে টানাটানি করবে, শয়তান ঈমান নিয়ে টানাটানি করবে, আপনি টেনশন করবেন না। কারণ মিলাদুন নবীর মাহফিলে আপনি নিয়ত করেছেন, ইন্নামা আমালু বিন্নিয়াত। নিয়ত যখন আল্লাহ কবুল করবে, সহিহ নিয়ত করবেন, আপনার মউতের বিছানায় আমার কামলিওয়ালা নবী দেখা করতে চলে আসবে। তখন আর বলবে টেনশন ইসলামী আছি। কবরে নবীকে দেখবেন, বলবে টেনশন ইসলামী আছি। হাসরে যখন গ্রেফতার, যখন কোন ট্যাক্স টোকেন কাজে আসবে না, মন্ত্রী মিনিস্টারের সুপারিশ কাজে আসবে না, যখন এখন আর টাকা পয়সা আপনার কোনো কাজে আসতেছে না, আপনার সেই রিশতেদার জিসকে লিয়ে আপ মারা মারা ফেলতে থে, আপনি 1 টাকা ইনকাম করার জন্য 10টা মিথ্যা বলতেন, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলতেন, সেই পরিবার যখন আপনাকে চিনবে না, ইয়া নফসির আলামে সবাই যখন ডুবে থাকবে, ওই সময় যখন গিরবান আপনাকে ধরে ফেরেশতারা টেনে হেসে জাহান্নামের দিকে নিতে থাকবে, চোখের অশ্রু ছেড়ে বলবেন আজকে তো কেউ নেই, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায়? ওদিন কামলিওয়ালা নবী দেখবেন আপনার হাতটার মধ্যে ধরে বসবে আর বলবে বলিস টেনশন করিস না উম্মত, ওইদিন মউতের বিছানায় তোর সাথে ছিলাম, তোর কবরে আমি ছিলাম, আজকে হাসরে আছি তোর সাথে, আমার সাথে তোকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। একদিন শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, কিন্তু একটা জিনিস রয়ে যাবে, ওটা হলো আমার মদিনাওয়ালার ভালোবাসা। সবকিছু হাদিস এসেছে, যখন একজন মুমিন বান্দা দাঁড়িয়ে থাকবে, তার জন্য আল্লাহ আসমান জমিনকে দাঁড় করে রাখবেন, কিয়ামত করবেন না।
ওই মুমিন বান্দাটা নবীর উপরে দুরূদ পড়া বন্ধ, জিকরুল্লাহ করা বন্ধ, তারপরে আল্লাহ কিয়ামত করে দিবেন, কিয়ামত সংগঠিত করে দিবেন। তখনও বলছেন আল্লাহ 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 লেনে ওয়ালা বন্ধ হয়ে যেতে পারে, আল্লাহ আল্লাহ ডাকনে ওয়ালা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু নবীর দুরূদ ও সালাম বন্ধ হবে না। কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মনে রেখো আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দুরূদ ও সালাম পড়তে থাকি। যখন কুল কায়নাত খতম হয়ে যাবে তখন আমার নবী দুরূদ ও সালাম পড়বে, কারণ আল্লাহ তো এখনো আছে, ঠিক কি না? আল্লাহ তখনও থাকবেন, তখনও থাকবেন। এজন্য ভাইয়েরা আমার, নবীর প্রেমিক হওয়ার চেষ্টা করুন, নবীর ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন। আজকের এই মেহফিল তখন সার্থক হবে যখন মদিনাওয়ালার প্রেম অন্তরের মধ্যে আপনি নিবেন। বোমা মারলেও যাতে 5 ওয়াক্ত নামাজ মিস না হয়, বড়দের শ্রদ্ধা করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, মা বাবার খাদেম সন্তান হতে হবে। বাবা নামক বটবৃক্ষ যখন চলে যাবে, মা নামক ওই ভালোবাসা দোয়া করনেওয়ালা যখন চলে যাবে, বুঝবেন আপনি অসহায়, দুনিয়াতে আপনার থেকে অসহায় কেউ নেই। কিন্তু আমার কামলিওয়ালা নবী বলেন, যাদের বাবা মা নেই টেনশন করিস না, এতিমের সবচেয়ে বড় কান্ডারে আমি নবী মুস্তাফা। সারা রাত এগুলো তো পাম পট্টি দিচ্ছেন, এতক্ষণ কি বসবে ওনারা? তবরক ছাড়াই, তবরক তবরক ছাড়াই এত রাত, সারা রাত, তাহলেও কিন্তু আমি পাগলামি শুরু করে দেব। আমি পাগলামি করলে কিন্তু তখন বলা যায় না কোন দিক থেকে কোন দিক চলে যায়, কারণ হাল উঠে গেলে আমার আর খবর থাকে না। সবাই মেপে ওয়াজ করে, আমরা পারি না। আমরা বলি সৈয়দ জাদারা, আমরা যখন কথা বলা শুরু করি তখন কামলিওয়ালা নবীর প্রেমে, এত ভালোবাসার প্রেমে ডুবতে থাকি। ইজারু যুকিরাল্লাহ, ওই যে আমার আল্লাহ বলেছেন না, এক আশিক আরেক আশিককে যখন দেখে তখন মদিনাওয়ালার কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে। যখন এরকম আশিকদের মুখের মধ্যে মুস্কি হাসি দেখতে থাকি, আমার নবীর শান যখন পড়তে থাকি, যখন আশিকরা খুশি হয়ে মারহাবা দিতে থাকে, তখন মনে হয় এক আশিক আরেক আশিককে দেখছে নয়, এটা আল্লাহ আল্লাহ রাসূলের মিলন মেলা হয়ে যাচ্ছে, ঠিক কি না? ঠিক কি না? সেই নবীকে ভালোবাসতে রাজি আছে কি নাই? আল্লাহর প্রেমে ডুব দিতে রাজি আছে কি নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন।